মাদকের বিস্তার রোধে অপরাধীদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। এই লক্ষ্যে 15 ডিসেম্বর সোমবার থেকে দেশটিতে কার্যকর হয়েছে নতুন ও অত্যন্ত কঠোর মাদক বিরোধী আইন। ৮৪টি অনুচ্ছেদ সম্বলিত এই আইনে মাদক পাচার ও ব্যবসার সাথে জড়িতদের জন্য নজিরবিহীন শাস্তির বিধান রাখা হয়েছে। নতুন এই আইনের আওতায় মাদক চোরাচালান, উৎপাদন বা মাদক ব্যবসায় শিশুদের ব্যবহার করার মতো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড কার্যকর হবে। প্রশাসনের লক্ষ্য, কঠোর শাস্তির মাধ্যমে অপরাধী চক্রের অর্থের উৎস ও নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করে দেওয়া। তবে কঠোরতার পাশাপাশি আইনের একটি মানবিক ও সংশোধনমূলক দিকও রাখা হয়েছে। আসক্ত ব্যক্তিরা যদি ধরা পড়ার আগে স্বেচ্ছায় চিকিৎসার জন্য আত্মসমর্পণ করেন, তবে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা হবে না। সম্পূর্ণ গোপনীয়তার সাথে তাদের সরকারি রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। তাছাড়া পরিবারের সদস্যরাও আসক্ত স্বজনদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারবেন। কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সাউদ আল সাবা জানিয়েছেন, এটি কুয়েতের আইনি ইতিহাসে একটি নতুন অধ্যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সমাজকে রক্ষা করতে এবং অপরাধী চক্রের টুটি চেপে ধরতে রাষ্ট্র এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।